কলকাতায় একের পর এক তৃণমূল কাউন্সিলর গ্রেপ্তার। এবার গ্রেপ্তার করা হলো তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তকে। 101 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত, তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। আরো বিস্তারিত আমরা জানবো, আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। পার্থর কাছে আসবো, তবে তার আগে যখন পাটুলি থানায় বাপ্পাদিত্য দাশগুপ্তকে নিয়ে আসা হয়, চোর চোর স্লোগান ওঠে। পার্থপ্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোনে। পার্থ, ঠিক কি অভিযোগ রয়েছে বাপ্পাদিত্য দাশগুপ্তর বিরুদ্ধে? দেখো, একাধিক অভিযোগগুলো সামনে এসছে এবং যে অভিযোগে তুমি জানো যে আজকে বিকেল বেলা কিন্তু গ্রেপ্তার করা হয়েছিল 101 নম্বর ওয়ার্ডের তৃণমূলের যিনি যুব সভাপতি রয়েছেন তাকে, যার নাম হচ্ছে সৌরভ ঘোষ। তার বিরুদ্ধে অভিযোগটা ওঠে কি? তার বিরুদ্ধে অভিযোগটা হচ্ছে ব্যবসায়ীদের কাছ থেকে হচ্ছে তোলাবাজির অভিযোগ, যেটা হচ্ছে কারোর কাছ থেকে 1 লক্ষ টাকা, কারোর কাছ থেকে 3 লক্ষ, তো কারোর কাছ থেকে 5 লক্ষ টাকা পর্যন্ত তোলা চাওয়ার অভিযোগ উঠেছে। এবং এই রকমই কিন্তু একের পর এক অভিযোগগুলো উঠেছে এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতেই যেমনটা বিকেলে যুব সভাপতি গ্রেপ্তার করা হয়, তার পরবর্তীকালে রাতে কিছুক্ষণ আগেই বাপ্পাদিত্য দাশগুপ্ত, তৃণমূলের কাউন্সিলর 101 নম্বর ওয়ার্ডে, তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে পুলিশের তরফ থেকে, অফিসিয়ালি জানানো হয়েছে। তুমি দেখতে পাচ্ছ যে ছবি, সেটা হচ্ছে কাউন্সিলরকে যখন নিয়ে আসা হচ্ছিল থানাতে, সেই সময় একেবারে সেখানে বাইরে যারা উপস্থিত ছিলেন তারা তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তকে দেখে চোর চোর করে ক্রমাগত স্লোগান দিয়ে থাকে। কোনো রকমের পুলিশের গাড়ি থেকে নামিয়ে তাকে ঠেলে উপস্থিত পুলিশ কর্মীরা, পাটুলি থানা, তারা কিন্তু থানার ভেতর নিয়ে ঢোকেন। এবং এক্ষেত্রে তোমাকে বলবো যে এই একাধিক অভিযোগ রয়েছে পুলিশের তরফ থেকে, যে বিষয়টা জানানো হচ্ছে সেই তদন্তের জন্যই প্রথমে সৌরভ ঘোষ এবং পরবর্তীকালে বাপ্পাদিত্য দাশগুপ্তকে গ্রেপ্তার করা হয়েছে। তুমি যদি দেখো যে একেবারে পরপর কাউন্সিলরদের নামে কিন্তু এরকম তোলাবাজির অভিযোগগুলো সামনে আসছে, একের পর এক অভিযোগগুলো সামনে আসছে। সেটা শুরু হয়েছিল জেলাতে বিভিন্ন জায়গায় হলেও কিন্তু কলকাতায় শুরু হয়েছিল একেবারে 123 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরকে দিয়ে, যার বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ ওঠে সুদীপ পল্লে। এবং সেই সুদীপ পল্লে যিনি বড় চেয়ারম্যানও ছিলেন, তাকে গ্রেপ্তার করা হয়। এর পরবর্তীকালে কলকাতা পুরসভারও একাধিক ওয়ার্ডের, যেমন 114 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বজিৎ মণ্ডল থেকে শুরু করে একেবারে তুমি দেখেছিলে যে গড়পাতের কাউন্সিলর গ্রেপ্তার হয়, তার পরবর্তীকালে বড়বাজারও কাউন্সিলর গ্রেপ্তার হয়। এরকম পরপর একের পর এক তৃণমূল কাউন্সিলরদের বিরুদ্ধে কিন্তু ভুরি ভুরি অভিযোগগুলো ওঠে। কারোর বিরুদ্ধে একেবারে যে হুমকি থেকে শুরু করে তোলাবাজি, এরকম একের পর এক অভিযোগ ওঠে। এমনকি 108 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে তো 3 কোটি টাকা তোলাবাজির অভিযোগ উঠেছে। সুশান্ত ঘোষ, তিনি বর্তমানে পলাতক রয়েছে, গতকালকেই তার গাড়ির চালক সে গ্রেপ্তার হয়েছে। এরকম পরপর তৃণমূল কাউন্সিলরদের নামে একের পর এক অভিযোগ উঠছে এবং সেই অভিযোগগুলো পরিপ্রেক্ষিতে গ্রেপ্তার হচ্ছে। এটা হচ্ছে 101 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত। এবং তাকে যখন পাটুলি থানা আজকে নিয়ে আসা হচ্ছিল, পাটুলি থানার বাইরে উপস্থিত যারা ছিলেন তারা একেবারে তাকে লক্ষ্য করে চোর চোর ক্রমাগত স্লোগান দিয়ে থাকে এবং তার বিরুদ্ধে মূলত যে তোলাবাজি, সেই তোলাবাজির অভিযোগটাই কিন্তু সামনে আনা হয়েছে। এবং বাপ্পাদিত্য দাশগুপ্ত 101 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরকে পুলিশ জানিয়েছে, তাই গ্রেপ্তার করা হয়েছে। ধন্যবাদ পার্থ। আজ বিকেলে 101 নম্বর ওয়ার্ডে গ্রেপ্তার যুব তৃণমূল নেতা সৌরভ ঘোষ, আর এবার বাপ্পাদিত্য দাশগুপ্ত তৃণমূল কাউন্সিলর, তাকে গ্রেপ্তার করা হলো। আর কি জানা যাচ্ছে আমাদের অপর প্রতিনিধি আবির দত্তর কাছে চলে যাবো। আবির, দেখো, তোমাকে জানাই যে বাপ্পাদিত্য দাশগুপ্ত, তার এক সাগরেদ, তাকে আজকে গ্রেপ্তার করা হয়। এবং তাকে যখন গ্রেপ্তার করা হয়, তোলাবাজি থেকে আরম্ভ করে হুমকি, একাধিক অভিযোগ তার বিরুদ্ধে স্থানীয়রা তুলতে থাকেন এবং এরপর থানার সামনেও বিক্ষোভ দেখানো শুরু হয়। এবং সেই সাগরেদকে জিজ্ঞাসাবাদ করে এবং প্রাথমিকভাবে পুলিশ তার নিজেদের সোর্স ব্যবহার করে বাপ্পাদিত্য দাশগুপ্ত তাকে গ্রেপ্তার করেছে। এবং যেটা জানা যাচ্ছে যে তার বিরুদ্ধেও এই তোলাবাজি থেকে আরম্ভ করে হুমকি, একাধিক অভিযোগ স্থানীয়রা তুলেছেন এবং বেশ কিছু লিখিত অভিযোগ আগে জমা পড়েছে এবং বেশ কিছু অভিযোগ জমা পড়ার প্রক্রিয়ার মধ্যেও রয়েছে। এবং এই যে অভিযোগগুলো জমা পড়েছে, সেই অভিযোগের ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে কলকাতা পুলিশের সূত্র থেকে জানা যাচ্ছে। এবং পাটুলি থানা ইতিমধ্যে তাকে যখন ঢোকানো হয়, তখন সেই সময়ও ছোট স্লোগান দিতে থাকেন অনেকেই। এবং তার বিরুদ্ধে এর আগে কি কি অভিযোগ ছিল এবং বর্তমানে কি কি অভিযোগ, এখন কি কি লোকে অভিযোগ দিচ্ছে, সেই বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে। 101 নম্বর ওয়ার্ডের এই কাউন্সিলর, তাকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। আগামীকাল তাকে কোর্টে নিয়ে যাওয়া হবে, এমনটাই পুলিশের সূত্র থেকে জানা যাচ্ছে। ধন্যবাদ আবির।
আসি আবহাওয়ার খবরে। কাল কলকাতা সহ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, কোথাও কোথাও ঝোড়ো হাওয়ারও সতর্কতা রয়েছে। মঙ্গলবার পর্যন্ত উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা, আর কয়েকদিনের মধ্যেই উত্তরবঙ্গে বর্ষা ঢোকার সম্ভাবনাও রয়েছে। কলকাতার আশপাশে ঝোড়ো হাওয়ার সঙ্গে হতে পারে বৃষ্টি। বৃষ্টি হলেও আপাতত বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি। আপাতত আগামী 7 দিনই উত্তরবঙ্গের ক্ষেত্রে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর মধ্যে ডে 3 মানে 8 তারিখে অতি ভারী বৃষ্টিও হতে পারে কোনো কোনো জেলাতে। উত্তরবঙ্গে কোনো কোনো জেলাতে বলতে জলপাইগুড়ি আর আলিপুরদুয়ার এই দুটি জেলাতেই এমন একটা সার্কুলেশন প্যাটার্ন রয়েছে যার ফলে প্রচুর ময়েশ্চার সমানে ঢুকছে বে অফ বেঙ্গল থেকে, ফলে একটা মাস স্কেলে একটা ক্লাউড তৈরি হয়েছে যার ফলে বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গে। এগুলো সবই প্রাক বর্ষা বৃষ্টি। তো দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও আজকে এবং আজকে তো ভালো মতনই বৃষ্টি এবং দুই এক পশলা বজ্রগর্ভ মেঘ সঞ্চার হয়ে বৃষ্টি হওয়ার সম্ভাবনা এখনও রয়েছে। পুরো মানে কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলেও রয়েছে এবং এই দক্ষিণবঙ্গ জুড়েও রয়েছে, এবং আগামীকালও সেই সম্ভাবনা মোটামুটি থাকছে। কিছু কিছু জেলাতে দমকা হওয়ার সম্ভাবনা, 40 থেকে 50 কিলোমিটার ওঠার সম্ভাবনা আগামীকাল। আজকেও কিছু কিছু জেলাতে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে হাওয়া বইবার সম্ভাবনা রয়েছে। মোহামেডান ক্লাবের সভাপতি হলেন আমজনতা উন্নয়ন পার্টির নেতা হুমায়ুন কবির। আমির উদ্দিন ববির ইস্তফার পর ক্লাবের সভাপতি হলেন আমজনতা উন্নয়ন পার্টির বিধায়ক হুমায়ুন কবির। আজ ক্লাবের তরফে সংবর্ধনা জানানো হয় নতুন সভাপতিকে। আজকে এই যে মোহামেডান স্পোর্টিং ক্লাবের মতো একটা ক্লাব, এত সম্মানের জায়গা, আপনারা নিজের থেকে আমার উপরে দায়িত্ব অর্পণ করেছেন। ইনশাআল্লাহ আমি চেষ্টা করব এই ক্লাবের আগামী দিনে সম্মানের সহিত যাতে আমরা এই ময়দানে মোহনবাগান, ইস্টবেঙ্গল, পাশাপাশি আমাদের এই ক্লাবও যাতে প্রতিযোগিতামূলক যে কোনো টুর্নামেন্টে আমরা সম্মানের সহিত এই ক্লাবকে পরিচালনা করতে পারি। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।